বন্ধুরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে চলে এলো বিশাল পরিবর্তন। এখন যদি তোমরা এই যে দুটো ক্রাইটেরিয়া, যেমন 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ, এই যে দুটো ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া পূরণ করা সত্ত্বেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না যদি তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে না দেখো। আমি চ্যালেঞ্জ দিতে পারি, তোমরা যদি এই দুটো ক্রাইটেরিয়া পূরণ করো তা সত্ত্বেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। তাই বলছি বন্ধুরা, এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে পড়ে দেখো এবং একটা লাইক দিতে কিন্তু ভুলবে না। লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আমি তোমাদের A to Z দেখিয়ে দিচ্ছি যে কি কি জিনিসের পরিবর্তন এলো, এমন কি করলো ইউটিউব যে তোমরা দুটো ক্রাইটেরিয়া পূরণ করা সত্ত্বেও তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। তো আমি একটু স্ক্রিনটাকে স্ক্রল করছি। ওকে, এটা হচ্ছে একদম ইউটিউবের যে অফিসিয়াল পেজ, যেটা আমি স্ক্রিনটাকে একটু স্ক্রল করছি। তোমরা একটুখানি দেখো, এখানে লেখা আছে যে হোয়াট উই নিড টু জয়েন। ওকে, এখানে লেখা আছে হোয়াট উই নিড টু জয়েন। তো এখানে কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে, যেমন 1 নম্বরে কি লেখা আছে দেখো, ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেই পলিসিকে কিন্তু তোমাকে মেনে ভিডিও আপলোড করতে হবে। এই পলিসিকে যদি তোমরা উল্লঙ্ঘন করে দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে ইউটিউব কখনোই মনিটাইজ দেবে না। ইউটিউবে কিন্তু অনেক পলিসি রয়েছে, সেই পলিসিগুলোকে মেনে কিন্তু তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। যখন তখন যা হোক ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে ইউটিউব কখনোই মনিটাইজ দেবে না। পুরো স্পষ্ট লিখে দিয়েছে ফলোইং দা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তোমাকে কিন্তু মনিটাইজেশন যে সমস্ত পলিসি রয়েছে সেই পলিসিকে কিন্তু মেনে চলে তোমাকে ভিডিওগুলি আপলোড করতে হবে। ওকে, বুঝতে পারলাম। দ্বিতীয় নম্বর পয়েন্টটি লেখা আছে দেখো, যে লাইভ ইন এ কান্ট্রি হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ এলিজিবল। দেখো অ্যাভেলেবেল, দেখো এমন কোনো কান্ট্রি রয়েছে যে কান্ট্রিতে এই পার্টনার প্রোগ্রাম না ইউটিউবের যে সমস্ত মনিটাইজেশন ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু চলে না। যেমন ইন্ডিয়া এবং বাংলাদেশে কিন্তু এগুলো চলে, মনিটাইজেশন যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু চলে। তো এটা নিয়ে আমি বেশি তোমাদের মাথামাতি করবো না, কারণ নিশ্চিন্তায় তোমরা কিন্তু করতে পারো, কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুটো কান্ট্রিতে কিন্তু এই ইউটিউব যে পার্টনার প্রোগ্রাম এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এমন কোনো কান্ট্রি রয়েছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল নেই এইটা। তো আমি এটা নিয়ে বেশি মাথামাতি করবো না। 3 নম্বর পয়েন্টে দেখো কি লেখা আছে না, হ্যাভ এ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। মানে কি লেখা আছে এখানে, তোমাদের চ্যানেলে কোনো অ্যাক্টিভ স্ট্রাইক থাকা চলবে না। যদি তোমাদের চ্যানেলে অ্যাক্টিভ কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু তোমরা কখনোই অ্যাপ্লাই করতে পারবে না মনিটাইজের জন্য। এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো যে আমাদের চ্যানেলে যদি কপিরাইট আসে তাহলে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম এই দুটো থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটা ইউটিউব নিজে দেয় এটা থাকলে কিন্তু তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। এখন তোমরা বলবে যে ওয়ার্নিং স্ট্রাইক থাকলে কি চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো? 100% পারবে। তোমাদের চ্যানেলে যদি ওয়ার্নিং স্ট্রাইক পড়ে, প্রথমে তো অ্যাক্টিভ স্ট্রাইক পড়ে না, প্রথমে ওয়ার্নিং স্ট্রাইক পড়ে। তো ওই ওয়ার্নিং স্ট্রাইক যদি পড়ে তাহলে কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু ওয়ার্নিং স্ট্রাইকটা বাদ দিয়ে যদি একটা স্ট্রাইক পড়ে যায় তখন কিন্তু তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ওই স্ট্রাইকটা 90 দিন পর্যন্ত কিন্তু থাকে, 90 দিন পর কিন্তু অটোমেটিক স্ট্রাইকটা তোমাদের চ্যানেল থেকে উঠে যায়, তখন কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু অ্যাক্টিভ থাকা অবস্থাতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ওইটা উঠতে 90 দিন অর্থাৎ 3 মাস কিন্তু টাইম লাগে। বুঝতে পারলাম। 4 নম্বর কি লেখা আছে দেখো, মেক শিওর 2 স্টেপ ভেরিফিকেশন ইন টার্নড অন ফর ইওর গুগল অ্যাকাউন্ট। কি লেখা আছে না, তোমাকে 2 স্টেপ ভেরিফিকেশনকে কিন্তু অন করে রাখতে হবে যদি চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও। 2 স্টেপ ভেরিফিকেশনকে কিন্তু তোমাকে অন করে রাখতে হবে। যারা অন করোনি তারা ইমিডিয়েট কিন্তু ভিডিওটা দেখা মাত্রই তোমরা 2 স্টেপ ভেরিফিকেশনকে অন করে নেবে, না হলে তোমাদের মনিটাইজেশনের ক্ষেত্রে যে অ্যাপ্লাই যে বটন আছে সেই অ্যাপ্লাই বটনটাই কিন্তু তোমাদের চ্যানেলে আসবে না। বুঝতে পেরেছো? তাহলে 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু তোমাদেরকে অন করে রাখতেই হবে। 5 নম্বর কি লেখা আছে না, হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। তোমাদের যে 3টে অ্যাডভান্স ফিচার রয়েছে সেগুলোকে কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে। অ্যাডভান্স ফিচার্স একটা, তোমার যখন তুমি চ্যানেলটা ওপেন করছো তখন কিন্তু একটা অপশন তোমাদের এনেবল হয়ে যায়, মানে অন হয়ে যায়। দ্বিতীয় নাম্বার স্টেপে তোমাদেরকে কিন্তু ওটাকে তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তোমাকে ভেরিফাই করতে হয়। ওকে, যেটা ফোন ভেরিফাইড বলে। আর 3 নাম্বার হচ্ছে চ্যানেল হিস্ট্রির মাধ্যমে করতে পারো, কিংবা তোমাদের যে সে ফেসের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারো, কিংবা তোমাদের যেটা আইডি কার্ড, যেমন ইন্ডিয়াতে থাকলে আধার কার্ড
কিংবা ভোটার কার্ড, আর বাংলাদেশে থাকলে এনআইডি কার্ড, সেটা দিয়ে কিন্তু তোমাদেরকে 3 নম্বর স্টেপটা অন করতে হবে, না করলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। তারপর দেখো 6 নম্বর কি লেখা আছে না, হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইওর অ্যাকাউন্ট লিঙ্ক টু ইওর চ্যানেল, ঠিক আছে, অর বি রেডি টু সেট ওয়ান আপ ইন ইউটিউব স্টুডিও, ঠিক আছে। তোমাকে কি বলতে চাইছে না, তোমাদেরকে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটা তোমরা অ্যাপ্লাই করার সময়তে করতে পারো, কিংবা তোমাদের আগে থেকে যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তো একটা ব্যক্তির নামে কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, বুঝতে পেরেছো। তোমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময়তে তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা ক্রিয়েট করতে পারো, কিংবা আগে থেকে যদি তোমাদের একটা ক্রিয়েট করা থাকে সেটা তোমরা লিঙ্ক করতে পারবে, বুঝতে পেরেছো, তোমরা সেটা লিঙ্ক করতে পারবে। তো বুঝতে পারলাম, তাহলে এই 6টা স্টেপ কিন্তু তোমাদেরকে মানতেই হবে। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। যে সমস্ত পলিসি রয়েছে মনিটাইজেশনের জন্য, সেই পলিসিকে তোমাকে কিন্তু মেনে চলে ভিডিওগুলিকে আপলোড করতে হবে, যখন তখন যা তা ভিডিও আপলোড করা কিন্তু চলবে না। এছাড়াও দেখো তোমাদের আরও কিছু নিয়ম মানতে হবে, যেমন আমি স্ক্রিনটাকে যদি একটু স্ক্রল করি, এখানে কিন্তু আরও দেখো নিয়ম রয়েছে, তোমাদের কিন্তু এই নিয়মগুলোকে মানতেই হবে। আমি একটু স্ক্রিনটাকে এখান থেকে স্ক্রল করে তোমাদের নিচে নামাচ্ছি, তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আরও নিয়ম তোমাদেরকে মানতে হবে। যেমন দেখো এখানে কিন্তু আরও নিয়ম চলে এসছে, ওপরদিকে লেখা আছে দেখো না, ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার, ওকে, ওপরে লেখা আছে ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার, মানে তোমাদের কোন ওয়াচ টাইমগুলো গ্রহণযোগ্য হবে, বুঝতে পেরেছো, ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার মানে তোমাদের কোন ওয়াচ টাইমটা গ্রহণযোগ্য হবে মনিটাইজেশনের ক্ষেত্রে। স্পষ্ট লিখে দিচ্ছি দেখো, প্রাইভেট ভিডিও, দেখো 1 নম্বরে হচ্ছে প্রাইভেট ভিডিও। ধরো তোমরা কোনো ভিডিওকে প্রাইভেট করে দিয়েছো, সেই প্রাইভেট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। ধরো তোমরা একটা ভিডিওকে আপলোড করেছিলে, সেটা তোমাদের ভালো লাগেনি, সেই ভিডিওটাকে তোমরা প্রাইভেট করে দিয়েছো, প্রাইভেট করা ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না মনিটাইজেশনের ক্ষেত্রে, বুঝতে পারলাম। দ্বিতীয় লেখা আছে আনলিস্টেড ভিডিও, তোমরা যদি কোনো ভিডিওকে আনলিস্টেড করে রেখে দাও, সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না, বুঝতে পেরেছো। তাহলে ভিডিওকে কিন্তু পাবলিক, এই প্রাইভেট এবং আনলিস্টেড করে রাখা যাবে না, ভিডিওকে সবসময় পাবলিক অবস্থায় কিন্তু রাখতে হবে যদি তোমাদের ওয়াচ টাইমটা কাউন্ট করাতে চাও। প্রাইভেট ভিডিও এবং আনলিস্টেড ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট কিন্তু হবে না। 3 নম্বর কি লেখা আছে ডিলিটেড ভিডিও, ডিলিটেড ভিডিও, তোমরা যদি কোনো ভিডিওকে ডিলিট করে দাও, ধরো তুমি একটা ভিডিও আপলোড করেছিলে, সেই ভিডিওটা তোমাদের পছন্দ হয়নি, তোমরা ভুলবশত সেই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছো, সেই ডিলিট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু মাইনাস হয়ে যাবে, বুঝতে পেরেছো, ডিলিট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। 4 নম্বর কি বলেছে দেখো, অ্যাড ক্যাম্পিং, তোমরা যদি কোনো ভিডিওতে অ্যাড চালাও, এখন তো তোমার টাকা দিয়ে তো অ্যাড চালানো যায়, ধরো তোমরা কোনো ভিডিওতে অ্যাড চালিয়েছো, কি জন্য, ভিউজ পাওয়ার জন্য, সেই যে ভিডিওটাতে তোমরা অ্যাড চালিয়েছিলে, সেই ভিডিওটা থেকে তোমরা যে ওয়াচ টাইমটা পেয়েছো, সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না, বুঝতে পেরেছো। টাকা দিয়ে যে ভিডিওটাতে তোমরা অ্যাড চালিয়েছিলে বেশি ভিউজ কামানোর জন্য, সেই ভিউজটা কিন্তু কাউন্ট হবে, কিন্তু সেই ভিডিওটা থেকে যে ওয়াচ টাইমটা তোমরা পেয়েছো, সেই ওয়াচ টাইমটা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হবে না, এই কাউন্ট হবে না, বুঝতে পারলাম। তারপর লেখা আছে ইউটিউব শর্ট ভিডিওর জন্য কিন্তু মনিটাইজ অ্যাপ্লাই হয় না। ধরে নাও তুমি তোমার চ্যানেলে 10টা শর্ট ভিডিও আপলোড করেছো, সেই 10টা শর্ট ভিডিও থেকে তুমি 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছো, কিন্তু সেই 3000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না, কারণ শর্ট ভিডিওকে মনিটাইজ করাতে গেলে 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজের দরকার, ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। তারপর কি বলছি দেখো, লাইভ স্ট্রিম দ্যাট আর আনলিস্টেড, ডিলিটেড অর নট কনভার্টেড টু ভিডিও, কি বলছে, তোমরা যখন লাইভ করছো, লাইভ এন্ড করার পর সেই লাইভ ভিডিওটাকে যদি তোমরা আনলিস্টেড বা ডিলিট করে দাও বা প্রাইভেট করে দাও, তাহলে কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। তোমরা লাইভ করছো, যেমন আমি লাইভে আসি, লাইভ করার পর তোমরা সেই লাইভটাকে যদি পাবলিক করো, তবেই কিন্তু সেই লাইভ থেকে তোমরা ওয়াচ টাইমটা পাবে বা যোগ হবে। সেই লাইভটাকে যদি তোমরা প্রাইভেট করে দাও বা আনলিস্টেড করে দাও বা ডিলিট করে দাও, তাহলে কিন্তু তোমরা যে ওয়াচ টাইমটা পেয়েছিলে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে, বুঝতে পারলাম। তাহলে এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে তোমাদের জন্য এই ভিডিওটা স্পেশালি কিন্তু বানালাম, ভিডিওটা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা আগাগোড়া কিচ্ছু বুঝতে পারবে না, দিয়ে কমেন্ট বক্সে এসে উল্টোপাল্টা কমেন্ট করবে যে তুমি উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছ, বুঝতে পেরেছো। পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। আর এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ 10,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তো দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।